নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। এই শীতের দিনে কেক পিঠে বেশি ভালো লাগে, তাই আজকে আমি করে দেখাবো খেজুর গুড় দিয়ে নিরামিষ কেক। এই যে খেজুর গুড়, এটা আমি গ্রেট করে নিয়েছি, পাটালি গুড় ছিল। আর এই যে এটা হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, নুন, আমুল দুধ, সাদা তেল, ময়দা আর দুধ। আমি নিরামিষ কেকটা কী করে করি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি খেজুর গুড়টা দিয়ে দেবো। এখানে 250 মতো খেজুর গুড় আছে, আমি গ্রেট করে নিয়েছি। আর এতে দিয়ে দেবো এই দুধটা, দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। আর আমি এখানে কড়াইয়ে বালি গরম হতে দিয়ে দিয়েছি। এদিকে আমি ব্যাটারটা করব, আর এদিকে আমার কড়াই বালিটা গরম হয়ে যাবে। তারপর আমি গুড়টা প্রথমে একটু গুলিয়ে নেব দুধের সঙ্গে গুড়টা মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। এই 1 বাটি মতো সাদা তেল দিলাম, দিয়ে এর সঙ্গে একটু মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো সামান্য নুন, এটাও মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এই যে আমুল দুধ, এই আমুল দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো 1 বাটি ময়দা। আমি দিয়ে এইভাবে মেশাতে থাকবো। এই ময়দাটা আমার চালা ছিল। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে একবারে মিশিয়ে নিয়েছি গুড়, তেল, আমুল দুধ আর এমনি দুধ, গরুর দুধ দেখতেই পেলেন। এই দেখুন ব্যাটারটা এরকম ঘনত্বের হবে। এবার আমি দিয়ে দেবো বেকিং সোডা। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চামচটা নিয়ে এসে চামচটা। এবার আমি দিয়ে দেবো বেকিং পাউডার 2 চামচ। ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এই ঘনত্বের ব্যাটারটা হয়েছে। ব্যাটারটা আমার হয়ে গেছে। আমি এই পাত্রে কেকটা করব, তার জন্য আমি কেকে দিয়ে দিচ্ছি, এই যে পাত্রে দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে সাদা তেল মাখিয়ে নেব। দিয়ে আমি এই যে এই সাদা পেপারটা দিয়ে দেবো। সাদা পেপারটা দিয়ে দিলাম, এর উপরে আমি দিয়ে দেবো সাদা তেল, দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে কেকটা সহজেই উঠে যায়। এদিকে আমার বালি গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এইভাবে ব্যাটারটা ভালো করে ঠুকে ঠুকে নেব যাতে হাওয়াটা না থাকে। এবার আমি
কেকের ভেতরটা দিয়ে দিচ্ছি বালির ওপর। গরম হয়ে গেছে রে। এবার আমি এই ঢাকাটা ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এই কেকটা হোক, 45 মিনিট পর আমি কেকটা খুলে দিই। বন্ধুরা, এটা 1 ঘন্টা হয়ে গেছে কেকটা। আমি আধ ঘন্টা পরে কেকটা খুলে কটা কিশমিশ দিয়ে দিয়েছিলাম উপরে, তা নাহলে ভেতরে ঢুকে যায় প্রথমে এতে দিলেই। এবার আমি দেখে নেবো কেকটা হয়েছে নাকি। কেকটা কত ফুলে উঠেছে দেখুন, কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এই নতুন নারকেলের কাঠি দিয়ে দেখে নেবো কেকটা হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, কিচ্ছু লাগেনি, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে নেব। আর আমি এটা বিকালবেলা আরম্ভ করেছিলাম, তাই এখন তো 5টাতেই সন্ধে হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে আমি কেকটা তুলে নেব। বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন কেকটা এমনিতেই উঠে যাচ্ছে, এই দেখুন। এবার আমি এই থালার মধ্যে উল্টে দেখে নেবো কেকটা হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, কাগজটাও উঠে গেছে। এই দেখুন, একদম কেকটা খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কত নরম, এই দেখুন কতটা নরম, দেখলে বুঝতে পারবেন। আর এটা খেজুর গুড়ের নিরামিষ কেক। খেজুর গুড়ের নিরামিষ কেক যে এত সুন্দর হয়, আপনারা বাড়িতেও একবার বানিয়ে দেখবেন, দারুণ হবে। আর এর আগে আমি ডিমের কেক অনেকবার 2-3বার দেখিয়েছি। আজকে নিরামিষ খেজুর গুড়ের কেক দেখালাম। তাই শীতকাল তো, এখন খেজুর গুড় দিয়ে দেখালে খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তাই আমার এই কেক বানানোর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী পর্বে। টাটা।